ভালো জানে ফ্রি ফায়ারের মধ্যে পুরাতন এমন কোনো প্লেয়ার নেই যার সাথে এই স্মৃতিটি নেই। হ্যাঁ, আমি বলতেছি ওই দিনের কথা, যেই দিনে আমরা গেম একটু একটু পারতাম বাট গ্লোয়াল ঠিক মতো ইউজ করতে পারতাম না, আর তাই ম্যাপের মধ্যে থেকে গ্লোয়াল কালেক্ট করে করে ব্যাগ ভর্তি করতাম, আর একটু পরেই এই সব গ্লোয়াল উঠিয়ে দিতাম যে ফ্রেন্ডটা একটু ভালো গেম খেলতে পারে তার কাছে, আর বলতাম আমার গ্লোয়াল লাগে না, এই গ্লোয়াল গুলো তুই নে, তুই একটু কভার দিলেই হবে। এভাবে ফ্রেন্ডদেরকে গ্লোয়াল দিয়ে দিতাম ঠিকই, কিন্তু গ্লোয়াল ম্যাপ থেকে লুট করতে কিন্তু বলতাম না। গ্লোয়াল লুট করে করে ব্যাগ ভর্তি করে ফেললেও ওই গ্লোয়াল কিন্তু ইউজ করার কথা মনে থাকতো না আমাদের। আচ্ছা গাইস, তোমরা কি বলতে পারবা বর্তমানে ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে বেশি ল্যান্ডিং এর প্লেস কোনটা? আই মিন বারমুডা ম্যাপে। আমি জানি অনেকেই চোখ বন্ধ করে বলে দিবা বর্তমানে বারমুডা ম্যাপে সব থেকে বেশি এনিমি নামে পিকের মধ্যে, কিন্তু তোমরা জানলে অবাক হবে একটা সময়ে ফ্রি ফায়ারের সব থেকে বেশি ল্যান্ডিং এর জায়গা ছিল ক্লক টাওয়ার। এখনো ক্লক টাওয়ারে অনেক এনিমি ল্যান্ড করে, বাট একটা সময়ে ক্লক টাওয়ারের মধ্যে সব থেকে বেশি ল্যান্ড করতো এনিমি, আর যারা একটু কম খেলা পারতো তারা তো ভয়ে ক্লক টাওয়ারের নামতোই না। এখন আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের এমন একটা জিনিস শোনাবো যা শুনলে পুরাতন প্লেয়াররা কিছু সময়ের জন্য হলেও সেই পুরাতন দিনে বা ফ্রি ফায়ারের সেই সোনালী দিনে ফিরে যাবে। তো গাইস, চলো দেখে নেওয়া যাক বা শুনে নেওয়া যাক ফ্রি ফায়ারের সর্বপ্রথম মিউজিক।